এইটা অনেক মুরব্বীরা বুঝছে হোক না বুঝছে হোক চাষটলো বইয়া বইয়া আড্ডা মারে নাকি মারে না, এইরকম কথা কয় নাকি কয় না। তারা এই কিছু দেহে কিছু দেহে না। কেজি স্কুল যদি ঘরে ঘরে হয়, ব্যারেক স্কুল, কি স্কুল, ব্র্যাক স্কুল যদি ঘরে ঘরে হয়, এটার কোনো সমস্যা নাই। কেজি স্কুল হইলে সমস্যা নাই। তারপরে গিয়া আপনার নৈশ শিক্ষা, গণশিক্ষা, কত জাতের শিক্ষা, তারপরে বিভিন্ন এনজিও, এই দিয়ে হইলে কোনো সমস্যা নাই। মাদ্রাসা হইলে কিছু কিছু মানুষ দেখবেন, আরে কিয়ামতের লক্ষণ, কয় কিয়ামতের লক্ষণ কি রে, ঘন ঘন মাদ্রাসা, এটা বলে কিয়ামতের লক্ষণ। আগে ওই যে সোনারগাঁও মাদ্রাসা আছি, ওই যে আড়াইবাড়ি মাদ্রাসা আছি, সারছে না। আর লেশিয়ার হাত্তর একটা মাদ্রাসা দিয়ে কত্তরি কত্রি হুজুর রেখা, এরপরে আবার বিরা ফাড়ায় ফাড়ায় ওই সিফা সাফাত খেরমুড়ার তলে, তারপরে কলামুড়ার সিফাত, এত জায়গার মধ্যে এত মাদ্রাসা, এই দুনিয়াতে থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। নাউজুবিল্লাহ করতেন না। ঘন ঘন কেজি স্কুল হইলে, ঘন ঘন ব্র্যাক স্কুল হইলে, ঘন ঘন আপনার কিন্টার গার্ডেন হইলে, এই দিক কোনো কিয়ামতের লক্ষণ না। ঘন ঘন মাদ্রাসা হইলে কিয়ামতের লক্ষণ। আমি বলেছি যে প্রতিটি মুসলমানের ঘর এক একটি মাদ্রাসা, ঠিক কিনা বল। এটার হেডমাস্টার হইল আব্বাই আর হেড মিস্ট্রেস হইল আম্মায়। এইটা আর ফলাফান্ডি সুট্টা সেট্টাডি এইটা হইল এই ছাত্র। সব আনালো না কেন? যদি এইরকমই হইতো, প্রতিটি ঘর যদি মাদ্রাসা হইতো, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি ঘর যদি মাদ্রাসা হইতো, তাইলে আজকে আমার এই যুব সমাজ এই ধ্বংসের দিকে যাইতো না। এখন যদি আমি 4টা ফলারে মাস্কারা দিয়া আলাম তারা সুরারা জিগাই, কে বলছে পারবে না? কথা বলছে কে? তুমি বলছো কেন? কথা বলতে তোমারে বলছি, বলছি তোমারে কথা বলতে, তো বেয়াদবি করো নাকি বইয়ে বইয়ে হলো? হ্যাঁ, ডাক করো, চুপ। আমিন কর, জোরে কন আমিন। কয়েকবার সাইড টক করছো, কি বেহতের হুজুর লাগে নাকি তোমার কাছে? অক্করে বইল যাবে তুই লালাম দেখবা ধরলে চিন। ভদ্রতা, সভ্যতা, আদব, কায়দা সব বিদায় হয়ে গেছে। আল্লাহ দেখে আমরা এখনো বাঁচাই রাখছে, বাঁচার কথা না। ধ্বংসের সব লক্ষণ আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে। ধ্বংস, ধ্বংস, একবারে ধ্বংস, জাতি শেষ হয়ে গেছে। কয়টা ফলাকন এই যে সমাজটার মধ্যে ফলাফাইন আছে, মুসলমানের ফুতায় 7 বছর বয়সে নামাজ শুরু করতে হবে। 9 বছর বয়স যদি সে নামাজ না পড়ে, তারে শাসন করতে হবে, পিটাইতে হবে। এরপরে যদি নামাজ না পড়ে, তাকে মা বাবার দায়িত্ব হলো তাকে সংসার থেকে বের করে দাও। আপনি কি 4টিখানি কথা মনে করছেন? তামাশা। আপনি মনে করছেন আপনি নামাজ পড়েন, জিফুত ছাইরা দিয়ে বইয়া রইছেন, এটা নামাজ পড়লে পড়ে না পড়লে না, এত সোজা মনে করছেন দুনিয়াটা? কিয়ামতের ময়দানে এই আব্বা আম্মা নামাজি মানুষগুলা আটকাই যাবে, সন্তানকে কেন নামাজি বানাইল না। এত সোজা মনে করেন না যে মাদ্রাসারে লইয়া মজা মারতে আছেন। সাহেস্টলো যেই কথাটা কইতাম ইসলাম, সাহেস্টলো বইয়া বইয়া কয় কি দরকার লাগছে এত মাদ্রাসার, কি দরকার লাগছে এত মক্তবের, শুরু হয়েছে গীতা, আবার বিলে মহিলা মাদ্রাসা বেড়াবে। এইরকম কথাবার্তাগুলো চলতেছে। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। তো দ্বীনি ইলম অর্জন করা এটা নফল না ফরজ? ফরজ। কদ্দুরা জেদ্দুরা অর্জন করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, হালাল হারাম আপনি চিন্তা চলতে পারবেন। এর দূরা মানে আপনার উপরে ফরজ। এখন 5টা সূরা যারা এখনো পারেন না, মনে করেন বয়স হয়েছে এখনো পারেন না, এবার কোন আপনি কি অবস্থায় আছেন? আপনি তো ঠিকই নামাজ পড়েন, সমাজিলা নামাজ পড়েন, হগলে যায়, আপনি না যান কেমনে? এই শুক্রবারে খেয়ে যায়, কিছু বুঝেনও না, পড়েনও না, আন্তাজ কইরা কইরা এই কতক্ষণ দাঁড়াই থেকে আন্তাজ কইরা কতক্ষণ বেহাওন, কতক্ষণ সুজন, রুকুর তসবি জানেন না,
দোয়ায়ে কুনুত পারেন না, আত্মায়াতু পারেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম, খুবই বেশি। কতই না ভালো হইতো যদি আরো আগে, আরো ঘন ঘন মক্তবের মাধ্যমে প্রতিটি মুসলমানের সন্তান সবার আগে এই দ্বীন শিক্ষা যদি পাইতো, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কতই না ভালো। সব শেষ, সব শেষ। এই এই পয়লা দিয়া কিছু মক্তব আসিল, এরপরে কেজি স্কুল আইয়া মক্তব্য করে চিরতরে বন্ধ। এই যে ইমাম সাবরা সকালবেলা মক্তব চালাইতো, সকালবেলা মক্তব চালাইতো, কিন্তু দেখা গেছে কি এই সকালবেলা মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। ওই কেজি স্কুলও দিয়ালা সুইটা সুইটা পড়েন। ওই যারা বেশি আগ্রহ আছে তারা কি তা করে আলগা হুজুর রেখা এরপরে পড়ায়, কিন্তু ওই যে সকালবেলা শীতের সকালে মক্তবের সামনে দাঁড় করাইয়া হুজুরে জিগেট দিয়ে জিগেতো গোসলের কয় ফরজ, সকলে জিগেট দিয়ে আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এদিন আমরা সব শেষ হয়ে গেছে। আজকে এই ধ্বংসের এটাই কারণ। কারণ নামাজ পড়ে না, রোজা পড়ে না, গোসল ফরজ হয় কি, কিভাবে ফরজ গোসল আদায় করা লাগে, রোজা ভঙ্গের কারণ কি। এই যে এতগুলো লোক এখানে আসছেন, মনে কষ্ট নিয়েন না, এখানে এখনো অনেক লোক আছে মাগরিবের নামাজ আজকে পড়ে না। তো যে লোকটা মাগরিবের নামাজ পড়ছে না, এবারে আশার নামাজ পড়বো, আপনি এই আশা করতে আছে? মাগরিবে পড়ছে না আর আসার পরে তো সুমসাম দিয়ে বাজ্যে বোগা, আর কিন্তু যদি মাহফিল হইনা গেছে তত সারছে একা। ভাইও খুব চিন্তার বিষয়। কদ্দুর মাঝে মাঝে চিন্তা করেন, আপনার একটা আইডেন্টিটি আছে, আমাদের একটা পরিচয় আছে। এই ফলাফান্ডি এটা এমন না যে রাস্তাঘাটও যেমনি আমাদের এমনি চলতে আছে, জন্ম হয়েছে, বিষয়টা এমন না। তারা মুসলমান মা বাবার ঘরে জন্ম হয়েছে। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের কাবলা কাবা আছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমাদের কোরআন কিতাব আছে, আমাদের দ্বীন ইসলাম আছে। তারপরে আমাদের এত ধ্বংস কারণ নাকি? আজকে ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাগুলা 7 বছর 8 বছর, 7 বছর 8 বছর 9 বছর, 7 বছরের ফলা ইহুদির এই বন্দুকের সামনে খেলুইয়া ফাত্তর লইয়া দিলাম। বাচ্চা 7 বছরের বাচ্চা, বুঝেন ইমান কারে কয়? সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা মারা যায়, মা বলতেছে হ্যাঁ আমার জীবন সার্থক, আমি ফুট জন্ম দিছিলাম এই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যাওয়ার জন্য, আল্লাহ আমার জন্ম সার্থক করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মনে করি কি ওই ফুট জন্ম দিছি তে বড় হইব, এরপরে তারে বিদেশ পাঠায়াম, 4 বিরাট 4টা ঘর তোলাম, এরপরে বিয়া শাদি করায়াম, বিয়া শাদি করাইয়া যদি এরপরে মরতে পারে, এবারে কয় আল্লাহ করলে ভাইয়াও বিয়া দিয়া সারছি, ফলাও বিয়া করে সারছি, ফলা প্যান্টে ঘর তুললাম, ওহন মরলেও আমার আর কোনো চিন্তা নেই, কারণ এবার সব গুছাই লইছে। তো কিন্তু এবারে একবার চিন্তা করে না আমার ফুতে নামাজ পড়ি না, একবার চিন্তা করে না আমার ফুতে রোজা রাখেনি, একবার চিন্তা করে না আমার ফুতে কোরআন শরীফ পড়তে পারিনি, একবার চিন্তা করে না আমার ফুতে 5টা সূরা পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোন মা বাবাকে কিয়ামতের ময়দানে আপনি ছেলেরে ঘর তুলে দিলেন না কেন? এই জন্য আপনারা আসামি বানানো হবে না। কেউ কোনো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তোমার ছেলেরে কেন ইঞ্জিনিয়ার বানাইলা না, তোমার ছেলেরে কেন ডাক্তার বানাইলা না, তোমার ছেলেরে কেন দোকানদার বানাইলা না, তোমার ছেলেরে কেন কন্ট্রাক্টর বানাইলা না। আল্লাহ কোন মা বাবাকে জিজ্ঞেস করবে না, কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে তোমার সন্তানকে কেন মুসলমান বানাইলা না, ঠিক কিনা? আপনি দোকানদার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি কন্ট্রাক্টর বানান, আপনি যা বানান আপনার ফুতেরে বানান, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমান আব্বা হিসাবে, আম্মা হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া। 1 নাম্বার দায়িত্ব হলো মুসলমান বানাই দেওয়া। তারপরে তার বুঝ মতোতে চলবো, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে না, ঠিক কিনা? কোরআনুল কারীমে বনি ইসরাইল একটা সূরা আছে, ওই সূরার ভিতরে 23 নম্বর একটা আয়াতে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াকাদা ফায়সালা হয়ে গেছে, রায় দিয়ে দিয়েছেন, রাব্বুকা তোমার রব, তোমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তোমার আল্লাহ রায় দিছে। কি দিছে? কথা কয় না, কি দিছে? রায়, সিদ্ধান্ত। সিদ্ধান্ত হয়ে গেছে, এই ব্যাপারে কোনো আপিল টাপিল চলবে না। এই ব্যাপারে আবার বাংলাদেশে যদি নিম্ন আদালতে রায় দেয়, তো এটা আবার করে কি আপিল করে হাইকোর্টে, এটা জজ করে, না পারলে হাইকোর্টে, হাইকোর্টে না হইলে সুপ্রিম কোর্টে, হ্যাঁ না পারলে আপিল বিভাগে। তো মামলা শেষ হইতে হইতে অনেক এই মামলার আসামি এবং যাবারায় মামলা দিছি দুজনে মারা গেছে, তারা কবরও গিয়া সারছে, এরপরে রায় বার হইছে। এইরকমও হয়, কিন্তু আল্লাহ কয় না ওয়াকাদা রাব্বুকা, তোমার রব রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন, এটা আইন হয়ে গেছে। কি? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, শুধু ইবাদত করবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন জীবনে খুব খেয়াল করে শুনেন, মোমেন জীবনে এমন একটা কাজ নাই যেটা ইবাদত না। আপনি টয়লেটে যে গেছেন, এইটাও ইবাদত যদি নিয়ম মান্য যাইতেন পারেন। আপনি যে গৃহস্থী করতেছেন, এইটাও ইবাদত যদি নিয়ম মান্য করতেন পারেন। আপনি যে দোকানদারি করতে আছেন, এইটাও ইবাদত যদি নিয়ম মান্য করতেন পারেন। আপনি যে চাকরি করতে আছেন, এইটাও ইবাদত যদি আপনি নিয়ম মান্য করতেন পারেন। সব কিছু মোমেন জীবন ইবাদত। অকরে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মানে জীবনে যা কিছু আছে, আপনার ব্যবসা বাণিজ্য, বেরিয়েতে রান্না বান্না, কাপড় ধোয়া, ছুটটা ছাট্টা, তারপরে যে আপনার হলো দোকানদারি, চাকরি, ক্ষেতকরণ, যেইটা আপনি কইবেন, একটা জিনিসও পাইতেন না যেটা ইবাদত না। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমানটাও ইবাদত। ঘুমানটাও কি? যদি আপনি নিয়ম মতো ঘুমাইতেন পারেন। তো বলি হুজুর ঘুমের আবার নিয়ম কিতা? ঘুমের তো সাংঘাতিক নিয়ম আছে, আমরা তো জানিয়ে না ঘুমের কি নিয়ম। ঘুমানোর আগে আপনি অজু করবেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়া সেটা সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। মুলক তেলাওয়াত কইরা আপনার গাওয়ের চাদর থাকলে চাদর অথবা কান্দের গান খেয়াল করে। আমরা সবাই ঘুমাননি, হ্যাঁ ঘুমাননি, তো এটা দরকারি জিনিস নিয়ে এটা। যেহেতু আমরা সবাই ঘুমাই, এই ঘুমের আগে কিতা করণ লাগবো, এই নিয়মটি জানার দরকার আছে নাকি নাই? তো আপনি ফইলা কি করবেন? কথা মনে আসেনি? ফইলা কি করবেন? অজু করবেন। ওয়াশরুমে গিয়া প্রস্রাব পায়খানা যেটাই সারক সাইডা 2 রাকাত অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ফইরা সূরা মুলক, একটা সূরা আছে ছোট সূরা, বেশি বড় না, এই সূরা মুলক তা তেলাওয়াত করবেন। কইরা সেটা গায়ের চাদরটা অথবা গামছাটা দিয়া এই বিছনাটারে জারা দিবেন। আমরা তো সব বিছনা জারা দেয় কি দিয়া? সোলার ঝাড়ু দিয়া বিছনার ঝাড়ু বানাই লইছে না। এটা দিয়া দেয় করলে সমস্যা কি জানেন? মানুষের গায়ে থেকে প্রতিদিন চামড়া উঠে, পাতলা পাতলা চামড়া, যেটা আপনি দেখেন না, এটা আপনার চোখে দেখার সম্ভাবনা। এই চামড়াটি বিছনাত ফইরা থাকে, এইটি আবার যদি শৈল লাগে তখন ক্যান্সারের জীবাণু পয়দা হয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই চামড়াটি ঝাড়ু দিয়া ফিডা দিলে এত পাতলা, এটা যায় না, উইডা আবার ফইরা থাকে। কিন্তু যদি লুঙ্গি দিয়া গামছা দিয়া দেয়, এটি শৈলা। সুবহানাল্লাহ কয় না? আবার ঝাড়ু দিয়া আস্তে করে আপনি শুইবেন, ফইলা সিট টুইয়া শুইবেন। শুইয়া সেইরা আপনি আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়া সেইরা। এরপরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা কাফিরুন, 4টা সূরা পড়বেন। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে
মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা দরবারের লোকজন আছে দেশে একটা প্রস্তাব দিতে বাংলা কিছু আছে না আপনি তো অবশ্যই গেলেন জুড়ে জুড়ে যাবন বন্ধ রেখো না জুড়ে জুড়ে যাবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাজান তো জানাইছে না রেজাল্ট বানাইছে রেজাল্ট দুইটা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লেশিয়ারা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম কমান্ডার সাহেব, প্রধান অতিথি ৮ নং কুটি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ বক্তা, আপনাদের এলাকার পরিচিত মুখ, নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, সোনারগাঁও জিলানী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আলহাজ হযরত মৌলানা আবুল বাশার সিরাজি সাহেব, দাওয়াতি মেহমান বৃন্দ, আমাদের মাঝে থাকার কথা ছিল নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মৌলানা কারি আব্দুল হান্নান সাহেব। আপনারা হয়তো অনেকে জেনেছেন, অনেকে জানেননি। হঠাৎ করে সুস্থ মানুষ, ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন। আজকে বাদ আসর জানাজা হয়েছে, সেখান থেকে জানাজা দিয়া তারপরে আমি এসেছি। তো উনি আসার কথা ছিল, যেহেতু ওনার স্ত্রী মারা গেছে এজন্য উনি আসতে পারেননি। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক জনাব সরওয়ার হোসেন রিপন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, চতুর্পার্শ্বের এই বেড়াগুলো খুলে দেন। তো গরম, শীত তো নাই, মোটামুটি গরমই আছে। যেখান দিক দিয়ে যেদিক দিয়ে জায়গা আছে ওই পার্শ্বের পর্দাগুলো উঠাই দেন। আর আপনারা যারা আমাদের লোকজন আছেন একটু আগাইয়া বসেন, হুজুর একটু আগান। যতটুকুন ফাঁকা জায়গা আছে, যতটুকু সম্ভব আপনি একটু আগাইয়া বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। হ্যাঁ, আসেন। আল্লাহ
জি, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদান আশিকিন মুহিব্বিন, মাগরিবের পরের সময় বড় মুবারক সময়। আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ এই সময়টাকে অনেক গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন। আমরাও এই সময়টাকে হেলায় ফেলায় নষ্ট না করে একটু গুরুত্বের সাথে কাজে লাগাই। বিশেষ করে সবাই আয়াতুল কুরসি পড়েন একবার। বিসমিল্লাহ। আল্লাহ সূরা হাশরের আখিরি 3 আয়াত। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি আল্লাহ আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসির। ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোনোভাবেই আমরা হেলায় ফেলায় একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু সময় খুব কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আপনারা জানেন যে এই মাদ্রাসাটা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা। নাম শুনলে মনে হয় এটা মেয়েদের মাদ্রাসা, কিন্তু এটা মেয়ে ছেলে উভয়ই আছে, শুধু মেয়েদের মাদ্রাসা না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা সবাই এখানে মুসলমান। পার্শ্ববর্তী কিছু ঘর আমাদের হিন্দু ভাইয়েরাও আছেন। আশেপাশে কিছু হিন্দু মানুষের বাস আছে। আর অনেকেই এখানে যারা আসছি আমরা সবাই মুসলমান। হয়তো হিন্দু ভাইয়েরা অনেকে আশেপাশে আছেন, কথা শুনতেছেন, অনেকে আছেন। আমার কিছু ভক্ত, মানে ওয়াজের ভক্ত আর কি, যে হিন্দুদের ভিতরে অনেক ওয়াজ আমার শুনেন। যেমন গতকালকে এক হিন্দু ভাই মসজিদে টাকাও পাঠাইছে। হুজুরেরা বলা দরকার নাই, আমি নিয়ত করছি মসজিদে যেই জায়গায় লাগাইলে ভালো হয়। উনি তো আর বুঝে না মাসালা, ওনার মতো উনি পাঠান। বলছে ওকে পাঠানো, সুবিধা নেই। তো এইরকম অনেক ইন্ডিয়াতেও যখন আমি যাই দেখছি যে মুসলমানের চাইতে প্যান্ডেলের ভিতরে হিন্দুর সংখ্যা বেশি, কারণ ওখানে হিন্দু জনবসতিও বেশি, হিন্দু আসেও বেশি মাহফিলে আমার কথা শোনার জন্য। তো আপনারা যারা হিন্দু ভাইয়েরা আছেন, কোনো সংকোচ মনে করার দরকার নেই। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন, আপনাদের জন্য কোনো বাধা নাই। কথা শুনবেন, আমাদের পাশেই বসতে পারেন। এক বাজারে আমরা বাজার করে খাই, একই মাঠে জমিন চাষ করে খাই। তারপরে ম্যাগ আইলে সকলেই তো আমরা বিজি, তো সমস্যা নাই। সবাই মিলেমিশে আমরা একসাথে যেহেতু চলি, আমরা একসাথে ওয়াজও শুনতে পারবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে যখন মানুষ পাঠালেন, আর মানুষদের কাছে যখন নবী এবং রাসূল আসলেন, নবী এবং রাসূলেরা খুব খেয়াল করে শুনেন, হ্যাঁ, বিরক্ত করো না, কথা বলো না বাচ্চা, খুব খেয়াল করে শুনতে হবে। তো নবী রাসূল যখন আসলেন, ওনারা যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন,
তখনই সমস্যাটা দেখা দেয়। সমস্যাটা কি? তখন মানুষ হয়ে যায় দুই ভাগ। কথা বলো না কেউ, এই ছেলে। মানুষ তখন দুই ভাগ হয়ে যায়। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে যায় শয়তানওয়ালা। একদল হয়ে যায় জান্নাতি, আরেক দল হয়ে যায় জাহান্নামী। একদল হয়ে যায় ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, বুঝে, মানে, আরেক দল জানেও না, বুঝেও না, মানেও না। এরপরও আবার কিছু কিছু লোক আছে জানে এবং বুঝে কিন্তু মানে না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোন আমিন। এখানে যারা আমরা আছি এই প্যান্ডেলে, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন জাহান্নামী না জান্নাতি? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন। হ্যাঁ, কথা বললেন। আপনি কি সভাপতি? হ্যাঁ, কথা বলা যাবে। এটা মেলের সভাপতি, কথা কখন যায় না। মাহফিলের সভাপতি কথা কখন যায়, এটা নিয়ম আছে। তা আমরা কি জাহান্নামী না জান্নাতি? বলেন সবাই। তাহলে আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে এবং অনেকে জানে, অনেকে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় যে না, দুই দল কখনো সমান হইতে। আপনি কুডি সমূহনি দাঁড়াই রয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কিন্তু আপনি জানেন না ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে। আরেক বেড়ায় জানে ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে। দুইজন কি এক সমান? যে বেটা জানে না, এবার এমন আছে কুমিল্লার বাস চালাইতে পারে, এবারে গিয়া কোম্পানিগঞ্জ জাগাইতে পারে বাস। আর যে বেড়ায় জানে, এবারে করবো না, এই যে দক্ষিণ দিকে যেটি যাইতে আছে এটি হলো কোম্পানিগঞ্জ, ক্যান্টনমেন্ট, কুমিল্লা। আর দক্ষিণ দিকে, উত্তর দিকে যেটি যাইতে আছে এটি হলো ব্রাহ্মণবাড়িয়া। তাহলে জানার দরকার আছে নাকি নাই? ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। না জানা না বুঝা মাননের কোনো সুযোগ নেই। এই জন্য নবী যখন ১৫০০ বছর, খুব খেয়াল করে শুনেন, নবী যখন ১৫০০ বছর আগে হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি চিন্তা করতেছিলেন মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। উনি বসে বসে চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর একজন বড় ফেরেশতা, উনি এসে বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, জোরে পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আপনার মূল পরিচয় না। মক্কায় এখনো সন্তানের পরিচয় হয় বাবার নাম মিলাইয়া। আমরা দেশে যদিও মিলাইয়া নাম রাখে না, কিন্তু আপনি যদি বলেন, আপনারে কোনো মুরব্বী যদি দেখে জিজ্ঞেস করবে কি নাম, কয় মোহাম্মদ আব্দুর রহিম। কয় তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আলমগীর হোসেন। কয় ও, তুমি আলমগীরের সন্তান আব্দুর রহিম। তখন চিনতে সহজ হয়, ঠিক কিনা? আপনারা কথা বলবেন না সবাই, ঠিক কিনা? মক্কায়, মদিনায়, মিডল ইস্টে, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে যত আরবি দেশ আছে, অধিকাংশ দেশে বাবার নামের সাথে সন্তানের নাম মিলাইয়া রাখে। এখনো আপনার আমাদের দেশে এটা প্রচলন অনেকটা চালু হয়েছে, এটা হওয়া উচিত।
কিন্তু আমাদের দেশে বিয়ের পরে মহিলারা লাগে নিজের জামাইর নাম মিলাইয়া রাখে, নিজের স্বামীর নাম মিলাইয়া রাখা ঠিক না। কারণ স্বামী মনে করেন সংসার টিকছে না, ভাঙ্গা গেছে গা, তো নামটা আবার বদলান লাগবো না, কাটাকাটি করার লাগবো না কাগজের ভিতরে, কেন তো দরকার কি? বিরক্ত করার কি? এখানে কথা বলে কে? এই তো এটা কি হবে যদি স্বামীর নামের সাথে যদি নাম মিলাই রাখে, কোনো কারণে যদি সংসার ভেঙে যায়, কোনো কারণে তালাক হয়ে গেল, তখন দেখা যাবে এই নামটা আর থাকবে। কিন্তু বাবার নাম এটা কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী তিনি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মূল পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনুন, আবার জিবরাইল ডাক দেয়া কয়, ইকরা, আপনি পড়ুন। নবীজিরে কয়, সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় না, আমি কোনোদিন পড়ি নাই, পড়তে জানিও না। আমি জীবনে কোনোদিন কোনো মক্তবে যাই নাই, কোনো হুজুরের কাছে যাই নাই। আমার আব্বা মারা গেছে আমার জন্মের আগে। আমার আম্মা 6 বছর বয়সে ইন্তেকাল করছে। আমি দাদার হাতে মানুষ হইছি, পরে চাচা আবু তালেবের কাছে। আমি তো কোনোদিন কোনো মক্তবে মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করলেন, তিনি এখন শিখতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। ও মুসলমান, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, এই জন্য সবাই কয় যে ইলম অর্জন করা ফরজ। কতটুকু এটা নিয়ে কথা আছে, ঠিক কিনা? ইলম অর্জন করা যে ফরজ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কুদ্দুরা ফরজ এইটা নিয়ে কথা আছে, সন্দেহ নাই, মানে কথা আছে। এক একজন এক একটা মত দিছে, কিন্তু ইলম অর্জন করতেই হবে, এটা ফরজ। এটা কোন ইলম? সরসরে আনা। এটা কোন ইলম? কখনা। এটা কোন ইলম? টুইঙ্কেল টুইঙ্কেল না। এটা কোন ইলম? এটা দ্বীনি ইলম অর্জন করা প্রতিটি মুমিন মুসলমান নরনারীর উপরে নফল না ফরজ? এখন কুদ্দুর ফরজ। সবাই বাংলাদেশে ফিরসা বইয়া যাওয়ান লাগবো এমন কোনো কথা নাই। সবাই বাংলাদেশও মুফতি সাহেব হইব এমনও কোনো কথা নেই। সবাই বাংলাদেশও মুহাদ্দিস মুফাসসির হইব এমনও কোনো কথা নাই। সবাই মাদ্রাসার প্রভাষক হইব, মুহতামিম হইব, হাফেজ সাহেব হইব এমনও কোনো কথা নেই। তইলে আর পড়াটা রইল গীতা? ফির সাহেব অন লাগতো না, মুহাদ্দিস অন লাগতো না, মুফাসসির অন লাগতো না, মুফতি অন লাগতো না, মুহতামিম অন লাগতো না, ইমাম সাহেব অন লাগতো না। তো সবাই আমরা কিতা অন লাগবো? কয় জেদ্দুর এলেম অর্জন করলে, খুব খেয়াল করে সিহন কথা, জেদ্দুর এলেম অর্জন করলে দ্বীনি জিন্দেগি করা যাবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, রোজা রাখা যাবে, অজুভঙ্গের কারণ, গোসলের ফরজ হওয়ার কারণ, গোসল ফরজ কেমনে ফরজ গোসল আদায় করণ লাগে, রোজা কিভাবে ভেঙে যায়, তায়াম্মুম কিভাবে করতে হয়, অজু কেমনে করতে হয়, সুহু সেজদা কেমনে দেওয়ান লাগে। এরপরে অন্তত 4-5টা সূরা। কয়টা? কথা কয় না, কয়টা? অন্তত 5টা সূরা। কারণ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজে আপনার সূরা লাগে 4টা, আর সূরা ফাতিহা তো কমন লাগে। তো সূরা হইল কয়টা? তো 4 রাকাতের উপরে আমরা কোনো নামাজ নেই। কি আমরা আছে? আর আমরা সর্বোচ্চ হইল 4 রাকাত, সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। তো
তো 4 রাকাত নামাজ পড়তে গেলে 4টা সূরা আর সূরা ফাতিহা একটা 5টা এর দূরা লাগবে। আপনি যদি এর দূরা না পারেন তাহলে আপনি নামাজ পড়তে পারতেন না। আর আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে মুসলমান হওয়ার পরে নামাজ ছেড়ে দেয় তার সে নিজে নিজে সাথে সাথে সে কাফের হয়ে যায়। এটা কি এতগুলা লোক আপনার নাউজুবিল্লাহ কইলে এই আওয়াজ হয়? বিলে হুজুর নাউজুবিল্লাহ কয়েম কি তো আমরা এটার ভিতরে তো পড়ি এই রইছি যদি নাউজুবিল্লাহ কইলে কি বিপদ পড়ি। নাউজুবিল্লাহ কর জুড়ে, যেটা যখন বলি আওয়াজ করে বলি, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আমার মায়েরা বোনেরাও শুনেন, এই যে এখনো মাদ্রাসা দিছে অনেকে দেখবেন এইরকম মন্তব্য করব, উত্তর দিয়া, এটা উত্তর না, কইব যে উত্তর দিয়া কোনো বাড়ি ঘর নাই, দহিন দিয়া কোনাটা তো হিন্দু বাড়ি, তারপরে গিয়া ও কত মাদ্রাসা লেশিয়ারা, এরপরে আবার এই মাদ্রাসাটা কি দরকার?